কিছুদিন জেল কাটছি আর কি, বহু মামলা মকদ্দমা লইয়া ঘুরছি, এরপর এরার মতন অশান্তি ভোগ করতেছি না। 17-18টা মামলা গাইবি। আমি আসলাম কুয়েত, বাংলাদেশের রেল ঘুরে লাইছি 2টা, আমারে দিছে মামলা পুরস্কার। বেয়াকুফ, তোমরার মাথাত কি জ্ঞান আছে না গোবর আছে? কুয়েত থেকে বাংলাদেশের রেলগাড়ি যে এবার ঘুরতে পারছে, এবারে তো পুরস্কার পাওয়ার কথা। কত বড় বুজুর্গ আমি, কত বড় কামিল, আমারে পুরস্কার দেওয়ার কথা। আমারে পুরস্কার না দিয়ে আমারে মামলা দেয়। কত বড় বেয়াকুফ, চিন্তা করো। বিদেশ থেকে যে বেটা বাংলাদেশের ঘটনা ঘটাইতে পারছে, এবারে কি অযোগ্য না যোগ্য? কামেল কেমন মাথার গোবর, চিন্তা হবে। আল্লাহ বলেন আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দেব। সংকীর্ণ ব্যাখ্যা আমার আর করাই না, সামনে আরো মেলা কথা রয়েছে, সামনে বহু কথা রয়েছে। আরেকটা ব্যাখ্যা করবো আরেকটা আয়াত দ্বারা। আল্লাহ তার জীবনটাকে সংকীর্ণ করে দেবে। সংকীর্ণ করে কেমনে দিবে? আল্লাহ সূরা আনআম 7 নম্বর পারা, সূরা আনআম আয়াত নম্বর হলো 65। আয়াত নম্বর কত? আয়াত নম্বর কত? 65 নম্বর আয়াতে, এই আয়াতের আল্লাহ ব্যাখ্যা করে, قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون। আল্লাহ বলেন কুল হুয়াল কাদির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল আপনার কথা মানে না, বরংস বাহাদুরি করে। উতবা আপনার কথা মানে না, বরংস অহংকারী করে। উতবা সাইবা নজইরা আসনুচ্ছা ওয়ালিদ ইবনে মুগীরা জাতে হারামজাদা, এই হারামজাদা পর্যন্ত আপনার সাথে বেদাগিরি করে, বাহাদুরি করে, অহংকারী করে। আপনার কথা মানে না, কোরআন মানে না, আপনার কথা মানে না, আমার বিধান মানে না। আপনি তাদেরকে বলেন বেদাগিরির বাহাদুরি বেশি দিন থাকবে না, বেদাগিরির বাহাদুরি বেশি দিন থাকবে না। আমি কেমনে তোমাদের বাহাদুরি বন্ধ করি? আল্লাহ বলেন আলা আইয়াবআত আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া। আল্লাহ বলেন আমি তাদেরকে আমার পক্ষ থেকে শাস্তি প্রেরণ করব। বলেন আমি শাস্তি প্রেরণ করব। শাস্তিটা কোথা থেকে প্রেরণ করব? এটা হইল জীবন সংকীর্ণ হওয়ার 2 নম্বর ব্যাখ্যা। জীবন সংকীর্ণ হওয়ার 2 নম্বর ব্যাখ্যা। আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন কোথা থেকে, কিভাবে? আল্লাহ বলেন মিন ফাওকিকুম, আমি তোমাদের উপর থেকে শাস্তি দিব। আও মিন তাহতি আরজুলিকুম, আমি তোমাদের পায়ের নিচ থেকে শাস্তি দিব। আও ইয়ালবিসাকুম শিয়া, আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিব বিভিন্ন ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়া, ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়া। আও ইয়ালবিসাকুম শিয়া, শিয়া শব্দের অর্থ হলো দল। শিয়া শব্দের অর্থ কি? দল। আও ইয়ালবিসাকুম শিয়া, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযিকা বা'দাকুম বা'সা বা'দ। আল্লাহ বলেন 1 নম্বর শাস্তি দিব উপর থেকে, 2 নম্বর শাস্তি দিব নিচ থেকে, 3 নম্বর শাস্তি দিব ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়া, 4 নম্বর শাস্তি দিব নিজেদের মধ্য থেকে একদল আরেকজনের বিরোধী বানায়া, নিজেদের মধ্য থেকে একজন আরেকজনকে দিয়া কষ্ট দিব। কয়টা হইল? 4টা। 1 নম্বর উপর থেকে শাস্তি, 2 নম্বর নিচ থেকে শাস্তি, 3 নম্বর ভিন্ন ভিন্ন দল বানায়া শাস্তি, 4 নম্বর নিজেদের মধ্য থেকে বিদ্রোহ বানায়া শাস্তি। নিজেদের মধ্য থেকে বিদ্রোহ, নিজেদের মধ্য থেকে বিদ্রোহ দেখেন মিলে কিনা? আমার কথা নাই, কার কথা? কার কথা?
7 নম্বর পারা সূরা আনআম আয়াত নম্বর 65, আয়াত নম্বর কত? 65। দেখেন আল্লাহকে 1500 বছর আগে কইছে বর্তমান সরকারের সাথে মিল লাগে থাকা। 1500 বছর আগে কইছে আল্লাহ বর্তমানের সাথে মিল লাগে থাকা। সরকারের এটা ভুল কয়ে দিছে, অতীতের কইতে আসছিলাম। উপর থেকে শাস্তি তার ব্যাখ্যা হলো 2টা, নিচ থেকে শাস্তি তার ব্যাখ্যা হলো 2টা। ব্যাখ্যা করতাম কেমনে? সময় কই, ব্যাখ্যা করার সময় কই। আও ইয়ালবিসাকুম শিয়াগা, উপরের ব্যাখ্যা কয়টা? 2টা। উপরের ব্যাখ্যা কয়টা? 2টা। 1 নম্বর ব্যাখ্যা হলো আমি আল্লাহ তোমাদের উপর থেকে শাস্তি দিব। এর ব্যাখ্যা হলো আমি আল্লাহ তোমাদেরকে বেশি বৃষ্টি দিয়া, বেশি বৃষ্টি দিয়া, বেশি বৃষ্টি যেহেতু নিচ থেকে উঠে, বৃষ্টি যেহেতু মাটির নিচ থেকে উপর থেকে, তাইলে আমি উপর থেকে তোমাদেরকে শাস্তি দিব। এর 1 নম্বর ব্যাখ্যা হলো আমি আল্লাহ তোমাদেরকে বেশি বৃষ্টি দিয়া আমি শাস্তি দিব। এমন বৃষ্টি দিব এটা প্রতিরোধ করার মতন ক্ষমতা নাই। এটা কোন আমরা জায়গায় জায়গায় বন্যা। কেন হইল বন্যা? তুমি করবাই অন্যায়, আল্লাহ দিব বন্যা। এটা কোন আমরা তুমি করবাই অন্যায়, আল্লাহ বাসাইব বন্যায়, বাসায় নিব বন্যায়। গত 2 দিন আগে দেখলাম একজন মানুষ পানির মধ্যে ফইরা চিল্লায়া কাঁদতাছে, হায় হায় আমার ফিশারি 10 লক্ষ টাকা। কইছে নি? কেন কইতাছে? আল্লাহ বলেন আমি উপর থেকে তোমাদেরকে শাস্তি দিব। উপরের 1 নম্বর ব্যাখ্যা হলো আমি আল্লাহ তোমাদেরকে বেশি বৃষ্টি দিয়ে শাস্তি দিব। এমনকি শুধু খালি বৃষ্টি না, বৃষ্টির সাথে আমি আল্লাহ তোমাদেরকে পাথরও দিব। পাথর এটা কি তা কইন আপনারা? শিলা বৃষ্টি। এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে শাস্তি। টের পাওনি? এটাতে আল্লাহর পক্ষ থেকে শাস্তি। টের পাওনি? টের পাই না তো। ফাওকাকুম, আল্লাহ বলেন আইয়াবাত আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা ওয়া ইউযিকা বা'দাকুম বা'সা বা'দ। আল্লাহ বলেন আমি তোমাদেরকে উপর থেকে শাস্তি দিব। উপরের ব্যাখ্যা হলো 2টা। 1 নম্বর ব্যাখ্যা হলো আমি আল্লাহ তোমাদেরকে শিলা বৃষ্টি দিয়ে শাস্তি দিব। উপরের 2 নম্বর ব্যাখ্যা তুমি করবা বাটপারি, তুমি করবা দুর্নীতি, কোরআন থেকে দূরে থাকবা, এমনকি ইসলামী শিক্ষা থেকে দূরে থাকবা। আমি আল্লাহ তোমাদেরকে তোমার উপরের লোক দিয়া তোমাদেরকে শাস্তি দিব। তোমার উপরের লোক বলতে কি বোঝায়? তোমার উপরের লোক, তোমার উপরের লোক, তোমার উপরের লোক হইল মেম্বার, তোমার উপরের লোক হইল চেয়ারম্যান, তোমার উপরের লোক হইল এমপি, তোমার উপরের লোক হইল মন্ত্রী, তোমার উপরের লোক হইল প্রধানমন্ত্রী। কারণ এটি কইল উপরে, এরারে দিয়ে তোমারে সময় মতো ফিডায়াম। তুমি করবা দুর্নীতি, এরারে দিয়ে ফিডায়াম। আল্লাহ কয় এটা দিয়ে আমার শাস্তি মানুষের টের হই খায় না। এই লাগে কয় দল ক্ষমতার অপব্যবহার করছো। আল্লাহ কয় এটা আমি করাইতাছি, তুই বুঝ দাস না বেটা, এখনো তুই ঠিক হস না। তো ভিডা খাইলে ঠিক হস না কেড়ে, তো মার খাইলে ঠিক হস না কেড়ে, আমি মারতাছি হেরারে দিয়া। এমপি দিয়া তরে ভিডাই, মন্ত্রী দিয়া তরে ভিডাই, পুলিশ দিয়া তরে ভিডাই, আর্মি দিয়া তরে ভিডাই, বিডিআর দিয়া তরে ভিডাই, বিজিবি দিয়া তরে ভিডাই, বিভিন্ন সরকারি কর্মকর্তা দিয়া তোরে শাস্তি দেয়। এটা আমার পক্ষ থেকে শাস্তি। কবে টের পাইবে? টের তো পাস না। ওই কথারে আল্লাহ বলেন হুয়াল কাদিরু আলা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা। আল্লাহ বলেন আমি উপর থেকে শাস্তি দিব। উপরের ব্যাখ্যা হলো 2টা। 1 নম্বর ব্যাখ্যা আমি আল্লাহ তোমাদেরকে উপর থেকে শিলা বৃষ্টি দিয়ে শাস্তি দিব। 2 নম্বর ব্যাখ্যা তোমার উপরের লোক দিয়ে শাস্তি দিব। উপরের লোক বুঝছেন তো? পুলিশে কি পর্যন্ত দুর্নীতি করছে, সুবহানাল্লাহ। একদিকে আল্লাহ শাস্তি দিতেছে আর একদিকে এরা দুর্নীতি করার সুযোগটা দিছে। তাফসীরের কিতাবে পাওয়া যায়। একটা কথা কইই নাই, কইতাম রে, আল্লাহ যদি কোনো মানুষের কঠিন শাস্তি দেওয়ার ইচ্ছা থাকে, আল্লাহ যদি কোনো মানুষের কঠিন শাস্তি দেওয়ার নিয়ত করে,
আল্লাহ যদি কোনো মানুষে কঠিন আযাব, কঠিন গজব, কঠিন শাস্তি দেওয়ার ইচ্ছা করেন, তাইলে আল্লাহ তাকে বড় একটা পথ দেয়, বড় একটা পথ দেয়। ওনারা কইতেন হুজুর এটা কি থাকে? আমরা পদের জন্য কত কোটি কোটি টাকা ব্যয় করি, তুই আযাব কিনে আনস, আমি কি ধরতাম? আযাব কিনে আন, তুই টেহা দিয়া আযাব কিনে আনে। পদপ্রার্থী কারি পাপ পারে বাপা 20 জন, 30 জন, 40 জন, যে বেশি টেহা দিব হে ওই পদ পাইব। কিতা কইন আপনারা? পাইছে কিনা? পদ আনলেই ফার্স্ট ভোট লাগে না। কিতা কইন আপনারা? আনলেই ফার্স্ট ভোট লাগে না। ভোটাররা কয় আইও না, আমি আইসি দিতাম, কথা লাগতো না, আমারে কয় আমার ভোট জ্বালাইছে। সুরের ঘরের সুর। আল্লাহ ব্যাখ্যা করতাম নি। আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াবা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে উপর থেকে শাস্তি দিব। উপর থেকে শাস্তি, উপর থেকে শাস্তির ব্যাখ্যা হলো দুইটা। একটা হলো আমি শিলাবৃষ্টি দিয়ে শাস্তি দিব, 2 নম্বর হলো তোমার উপরের লোক দিয়ে শাস্তি দিব, অর্থাৎ তোমার থেকে একটু ক্ষমতা যার আছে তারে দিয়ে তোমার শাস্তি দিব। আর হেরে আমি আল্লাহ সুযোগ দিতাম, কারণ হে একটা বড় পদ পাইছে। কিতা হয়েছে? বড় পদ পাইছে। আল্লাহ 7-6 মাস আগের নাই, মাত্র 2 থেকে 3 মাস আগের, 4 মাস আগের ঘটনা। 4 মাস মাওনা এই বরাবর 20টা ভারই এই বরাবর। আপনারা জানেন আমি এই সিএম 1 নম্বর সিএম বিদামি জুম্মার নামাজ পড়াই। এনো শরীফ ভাই আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আপনারা জানেন, আমার ছাত্র শরীফুল ইসলাম আজকের সভাপতি। দেখেন হুজুররার সাথে চললে কি হয়, তখন বুঝুন আপনারা। তা আমি প্রায় আপনাদের এলাকাতে বয়ান করি প্রায় 15-16 বছর তো হবেই, প্রথম থেকে নিয়ে এখন পর্যন্ত উনি আছে। তো আমি জুম্মার নামাজ পড়াইছি, মাদ্রাসা ঢুকমো কইতে আর এই সিএনজি পাম্প থেকে আমি গ্যাসটা নিয়ে আসি, তাহলে এখান থেকে নিয়ে এখান পর্যন্ত জাম, কঠিন জাম। আমার এই জায়গাটা পুলিশে ধরছে। কেন কইলাম বুঝুন, তার চরিত্র ফুলের মতো পবিত্র। এই জায়গায় বেশি দিন না, এটা নগদ আমার কাছে কাগজ আছে, এটা কাগজ রাখছি, একদিন তার সময় মতো কইমো আর ধরবো। আমি না ধরলেও আল্লাহ দৌড়ালছে। দেখো আল্লাহ দৌড়ালাইছে, আল্লাহ এমন ধরাই ধরছে। আমি তোমার এই সময় ফোন দিছি যে আমার যে পুলিশে ধরছে, জ্যাম 4 আঙ্গুল গাড়ি আগায় না, আমার বেল্ট নাই, মানে সিট বেল্ট, এটার লাগে আমার নামাইছে। আচ্ছা কোনটা সিল বেল্ট কোন সময় দিতে হয়? দুর্ঘটনার ঘটার সময়, নিরাপত্তার জন্য তো সিট বেল্ট। আচ্ছা এখানে দুর্ঘটনা কেট গড়ত 4 আঙ্গুল লাগানি যায় না? এই গাদার গরুর গাদা, এখানে জ্যামের মধ্যে দাঁড়াই দিছে 1 ঘন্টা, এখানের মধ্যে আমি সিট বেল্ট দিলেই কি আর না দিলে কি গাড়ি কি এটা স্পিরিটে এখানে আমার ধরছে। দইরা আমার কয় সিট বেল্ট নাই, আমার আগে ছবি উঠাইছে, মানে এটা উড়ানির পরে আমার কয় মামলা দিত। আমি তো দেন মামলা, অসুবিধা কিতা, যে বেটার এই গাড়ি আছে এবারে তো মামলা সুটানির টেহ আছে, অসুবিধা নাই। আমার মনে করতে মনে হয় ড্রাইভার, কিন্তু ব্যাক কর মনে হয়। এরপরে আমার কয় না এই কিতা করো, এটা তো 6,000 টাকার মামলা, সর্বনাশ 6,000 টাকার মামলা, বেল পরিধান করছি না, কার কি ক্ষতি করছি, হয়তো বেল না পড়লে এটা আমার নিজের ক্ষতি হইব। কেমন দরদি চিন্তা করো আমার, কি পর্যন্ত আমার বন্ধু আমার নিরাপত্তার জন্য এবার আমার মামলা দিতেছে। চিন্তা করো কি জাতের বন্ধু, আমার নিরাপত্তার জন্য হ্যাঁ আমার মামলা দিতেছে, ও 6,000 টাকা, কেমন নিরাপত্তাটা দিতেছে আমার। এখন বেড়া আমারও কইতেছে যে 1,000 টাকা গেলাম, একটা কাগজ দিছে, 1,000 টাকা দিলে পরে আমার নিরাপত্তা হইব। বেলও লাগতো না, নিরাপত্তা হয়ে গেছে গা। আচ্ছা 1,000 টাকা দিছে, তখন কাগজের মধ্যে লেখা দিছে যে উনি
আমার মামলাটা দেখেন, মানে কাগজ দিছে, মামলাটা দিছে, উনি রাস্তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এবং আরো অন্যান্য কারণ আছে। 1000 টাকা রাখছি, এটা গাড়ি, এটা অন্য গাড়ি দিয়ে এটা টানাইয়া যে আমার গাড়ি এটা নিচে এসপি অফিসের সামনে, ও এসপি অফিসও এটার ভাড়া রাখছে বেড়া 1000 টাকা। আর গাড়ি অন্য গাড়ি দিয়ে টানাইয়া নিছে, এটা কি তা কয় টানানি গাড়িটা রেখার, এই রেখার দিয়া টানাইয়া নিছে, গাড়ি ভাড়া রাখছে 1000 টাকা। নিচে কোথায়? গাজীপুর। ঘটনা কই? 1000 টাকা রেখে আমি গেলাম কি ময়মনসিংহ। গাড়ি এ নিল কোন সময়? কাগজটা আমার গাড়িতে আছে, আপনারা ভালো করে দেখেন। এই হইল এর অবস্থা, এই হইল এরার অবস্থা। তাইলে যেই কাম তোমরা করছ, যেই পরিমাণ তোমরা ফিটনা খাইছ, হাজার গুণের চাইতে তোমরা কম খাইছো। আরো খাওয়ার কথা ছিল, আরো খাওয়ান দরকার ছিল, কম খাইছো, কম খাইছো। পুলিশের ব্যাপারে নবী ভবিষ্যৎবাণী দিছে, হাদিসও আছে। পুলিশের ব্যাপারটা আজকে আর কইলাম না, টাইম নাই। আমার সামনে আরো বেকার হয়েছে বাহি, এই টাইম নাই। এলে একদিন কইব, আমার ওয়াজও দিও নেন না। বিষয় হইল পুলিশ। তাইলে দেখবেন যে হুজুররা এইগুলি ভাই কই, আর হুজুররা বুঝে কিনা। এটা নবীজি 1500 বছর আগে এরার লক্ষণ বর্ণনা করছে, মেশকাতে আছে, পুলিশ সম্পর্কে হাদিস আছে। আপনারা মনে করছে আর মনে হয় এইগুলি মূল্যায়িত বুঝে সুঝে না, হেরাই বুঝে। আল্লাহ শাস্তি দিবেন কোথা থেকে? উপর থেকে। তাইলে আল্লাহ শাস্তি দিলেন উপর থেকে। হেরার উপরে তো লোক আছে, হেরার উপরে তো লোক আছে, হেরার উপরে লোক আছে। আল্লাহ ধারাবাহিক শাস্তি দিব। টের পাইছে নি? টের পাইছে না? আমিও যদি কাম করে থাকি, আমার আল্লাহ শাস্তি দিব। তুমি যদি কাম করে থাকো, তোমার আল্লাহ শাস্তি দিব। ফাওকাকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়ারা। আল্লাহ পায়ের নিচ থেকে শাস্তি দিবে, পায়ের নিচ থেকে শাস্তি দিবেন। এর ব্যাখ্যাও দুইটা। আও মিন তাহতি আরজুলিকুম, আরজুলিকুম এর ব্যাখ্যা হলো দুইটা। এক নম্বর ব্যাখ্যা হলো পায়ের নিচ থেকে, মানে হলো মাটির নিচ থেকে ভূমিকম্প দিয়া শাস্তি দিবে। কি কম্প? এটা হলো 1 নম্বর স্পষ্ট ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হলো তোমার নিচের লোক দিয়া তোমার শাস্তি দিবে। এটা হলো তোমার নিচের লোক। এতদিন পর্যন্ত তুমি তারে চালাইছ, তুমি তারে উড়াইছ, তুমি তারে বসাইছ, তোমার কথায় উঠবুস করছে, ওই লোকে তোমার ইচ্ছা মতো ভিড়াইব। তোমার কথায় উঠছে তোমার কর্মচারী, তোমার কথায় উঠছে তোমার চাকর। আল্লাহ বলেন তোমার নিচের লোক দিয়ে তোমার ভিড়ায়াম, এটা আমার পক্ষ থেকে তোমার শাস্তি দেওয়া। তোমার কামলায় তোমার ভিড়াইব, তোমার পুলিশে তোমার ভিড়াইব, আর্মি তোমার ভিড়াইব, তোমার কর্মচারী তোমার ভিড়াইব। এমনকি জনগণে তুমি 16টা বছর পর্যন্ত উঠবট করাইছ। এমন একটা দিন আসছে জনগণ তোমার ভিড়াইছে। এটা তোমার নিচের লোক। আও মিন তাহতি আরজুলিকুম, আরজুলিকুমের ব্যাখ্যা দুইটা। 1 নম্বর হলো ভূমিকম্প দিয়ে তোমার শাস্তি দিব। 2 নম্বর তোমার নিচের লোক দিয়ে তোমার শাস্তি দিব। আও ইয়ালবিসাকুম শিয়ারা। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিব ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়া। আমরা দেশে কোনো ভিন্ন দল ছিল না, ছিল বিরোধী দল নাই। আমরা বাংলাদেশে কোনো দল নাই, একটাই আছে। কিনা কইলেন না? এক দলে আর এক দলে দেখতে পারে না। বাপরে বাপরে বাপ, এক দল আর এক দল রে ভিড়ায়। কিতা কইন? এক দল আর এক দল রে ভিড়ায়, এক দল আর এক দলে মারে, এক দল আর এক দলে ধরে, এক দল আর এক দলে মামলা দেয়, এক দল আর এক দলে গাইবি মামলা দেয়, এক দল আর এক দলে সভা করতে দেয় না, এক দল আর এক দলে সমাবেশ করতে দেয় না, এক দল আর এক দলে মিটিং করতে দেয় না, এক দল আর এক দলে মিছিল করতে দেয় না। এমন পরিস্থিতি বাংলাদেশে ছিল কিনা? ছিল না? আল্লাহ বলেন আমি ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়াম। আমি যে তোরে শাস্তি দিছি তুই টের হয়ে গেছস না? আমরা যে বিগত সরকারের আমল, এমনকি অতীতে আমরা শাস্তি পাইছি, আমরা কেউ কি টের পাইছি? টের পাইছি কথা। এটা তো আল্লাহ নিজে কইছে, অথচ তর্জমা জানি না, অথচ ব্যাখ্যা জানি না। আমি কোরআন পড়ি কথা ঠিক, তর্জমা জানি না। 7 নম্বর সূরা সূরা আনআম আয়াত নম্বর কত? 65। আয়াত নম্বর কত?
65 কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবাতা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াবা। শিয়া এর অর্থ হলো ভিন্ন ভিন্ন বিরোধী দল, ভিন্ন ভিন্ন বিরোধী দল। বাহিরের কথার কইলাম না, দেশও উদাহরণ দিতে শেষ করতে পারছি না। আজীবন ফেরাউনের কথা কইছি, আজীবন নমরুদের কথা কইছি। এখন আর নমরুদ ফেরাউনের কথা কন লাগতো না, দরবেশ বাবার কথা কইলে হইব। বাবা দরবেশ এফ সালমান আমরারে সারা জীবন গাইলাইছে বকছে। এমন এমন শিক্ষিত লোক ছিল, কোরআনও ভুল আছে, হাদিসও ভুল আছে। এত বড় শিক্ষিত শেখুল হাদিস, এত বড় মুফাসসিরে কোরআন, কোরআনও ভুল ধরছে, হাদিসও ভুল ধরছে। অর্থাৎ কোরআনও ভুল আছে, হাদিসও ভুল আছে, তবে কোরআনও বেশি সমস্যা নাই, হাদিসও বেশি সমস্যা। দাড়ি রাখছে মাশাআল্লাহ ফাকনা, এত লম্বা দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, এত সুন্দর দেখতে দেখা যায় দরবেশ, দেখতে দেখা যায় দরবেশ। কিন্তু পলায়ন করার সময় দাড়ি খুঁজা পাওয়া গেছে না, দাড়ি খামাইছে। পলায়নের সময় দাড়ি নাই। এমন প্রকৃত বন্ধু আর একজন বানাইছে, বন্ধুরে যখন ধরে লেছে বন্ধু তার কথা কইয়া দাঁড়াইছে, এরাই হইল প্রকৃত বন্ধু। এটা কইলাম না, এরা প্রকৃত বন্ধু। একজনকে মাইর খাইতো আর একজনেও খাও। তাইলে আপনারাই বলেন ধর্ম ব্যবসা কারা করে? সারা জীবন কইছে আমরা ধর্ম ব্যবসা করি, আমরা ওয়াজ করি, ধর্ম ব্যবসা করি, মাদ্রাসাত পড়ি, ধর্ম ব্যবসা করি, মাদ্রাসাত পড়াই, ধর্ম ব্যবসা করি, কোরআন পড়াই, ধর্ম ব্যবসা করি, কোরআন পড়ি, ধর্ম ব্যবসা করি, তাফসীর করি, ধর্ম ব্যবসা করি। এরা জীবন আমরা গাইলাইছে ধর্ম ব্যবসায়ী কইয়া। তাইলে দাড়ি রাখা ধর্মের কাজ, পাঞ্জাবি পরা ধর্মের কাজ, টুপি পরা ধর্মের কাজ। দুর্নীতি করার জন্য এরা ধর্মের লেবাস পড়ছে, দুর্নীতি করার জন্য দাড়ি রাখছে। যখন ধরা পড়ছে দুর্নীতি থেকে বাঁচার জন্য দাড়ি কামাইছে। আপনারাই বলেন ধর্ম ব্যবসা কারা করে? হাতে নাতে ধরা পড়ছে নি সুরের ঘরের সুরেরা। ধর্ম ব্যবসা হেরা করে, দোষারোপ আমরারে করে। হেরা করে ধর্ম ব্যবসা, দোষারোপ করে আমরারে। দাড়ি রাখছে, ধর্ম ব্যবসা করে, দুর্নীতি করার জন্য ধর্ম ব্যবসা। দাড়ি কামাইছে যারা, এরা ধর্ম ব্যবসায়ী। আর আমরা তো দাড়ি আগেও ছিল, এখনো আছে, মরার আগ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। আমরা দাড়ি কামাবো না, ফাঁসি দিতে পারস, অসুবিধা নাই। কয়বার দিবে বেটা? দাড়ি থাকবো। গাদার ঘরের গাদা দাড়ি কামায় কি বাচ্চাকে সজগারে? এই সুরের ঘরের সুর দাড়ি কামায় বাচ্চে ধর্মরে অপমাননা করছে কিনা? ধর্ম অপমান করছে কিনা? ধর্ম ব্যবসায়ী কারা? কানকে আর চৌককে আঙ্গুল দিয়ে দেখাইতাম না, এক দরবের বাবাই যথেষ্ট। এই জাতের বহু মানুষ আছে। হ্যাঁ, ইলেকশনের সময় টুপি পরে, ইলেকশনের সময় পাঞ্জাবি পরে, দাড়িও মোটামুটি হ্যাঁ রাখা লাইছে ইলেকশনের সময়। দেখুন ইলেকশনের সময় দিনদার নামাজ, এই সর্বনাশ। মিটিং বিরতি আদান দিতে, বিরতি মানছে কইতো না, লোক দিনদার, লোক দিনদার। ফাঁস করার পরে দেখা করার ওই বাউ নাই, পাঞ্জাবিও নাই, টুপিও নাই, দাড়িও নাই। এরা ধর্ম ব্যবসায়ী। এরা কারা? এরাই ধর্ম ব্যবসায়ী। যারা ইলেকশনের সময় দাড়ি রাখে, ইলেকশন সময় পাঞ্জাবি পিনবে, ইলেকশনের সময় যারা নাকি টুপি পরে, এরা লোক দেখানোর জন্য, এরাই হইল ধর্ম ব্যবসায়ী। আমরাই কোনো স্বার্থের জন্য পাঞ্জাবি ফিনছি না। আমরা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। আর তোমাদের পাঞ্জাবি এটা হইলো ফসলা পাঞ্জাবি। সুযোগ মতো পরো, এরপরে খুললা লাও। দাড়ি সুযোগ মতো রাখো, এরপরে কাজ কামাই লাও। সুতরাং ধর্ম ব্যবসা আমরা করি না, তোমরা করো ধর্ম ব্যবসায়ী, আমরা করো দোষারোপ। আমার এক আসে সময় গেছি নি, হ্যাঁ আমি তো এটা তো কাইতুই আছে। আমার তো আগামাথা নাই, আমার তো এটার শুরু আছে, এটার শেষ নাই কিয়ামতের আগে। এটা যাইবই। এই কারণে আমরা আজান আছে, নামাজ আছে, ইনশাল্লাহ আমরা এই ব্যাখ্যাটা কইরে শেষ করে নিতেছি। তাইলে আল্লাহ বলেন ওয়ামান আমানা বিকিরি, কত নম্বর আয়াত? 16 নম্বর পারা, সূরা তাহা, আয়াত নম্বর 124। 126 ওয়ামান আওয়াদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা।
আল্লাহ বলেন যে বা যারা তোমাদের মধ্যে যেই ব্যক্তি আমার কোরআন থেকে দূরে থাকবে, এর 2 নম্বর ব্যাখ্যা করো ইসলামী শিক্ষা দীক্ষা থেকে মুখ ফিরাইবে, আমি আল্লাহ তাকে দুনিয়াতে শাস্তি দিব। দুনিয়ার শাস্তিটা বলো, আমি আল্লাহ তাকে দুনিয়াতে জীবন যাপন করতে দেয়া জীবনটাকে সংকীর্ণ করে দেব। সংকীর্ণ ব্যাখ্যা এতক্ষণ করলাম। এরপরে মরার পরে ব্যাখ্যাটা, মরার পরে শাস্তিটা হলো আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলেন আমি তাদেরকে মরার পরে শাস্তি দিব, আমি হাসরের মাঠে উঠাইব তাদেরকে। আমি আল্লাহ অন্ধ কইরা, কি কইরা? অন্ধ কইরা উঠাইব। আল্লাহ উঠাইব অন্ধ কইরা। উঠানোর ব্যাখ্যা ওয়ানাকশুরুহু, এর অর্থ হলো ওয়ানাজমাউহু, ওয়ানাহশুরুহু এর অর্থ হলো ওয়ানাজমাউহু, আমি তাকে একত্রিত করব। নাহশুরু, হাসর শব্দের অর্থ হলো জমা করা, একত্রিত করা। আমি আল্লাহ তাকে একত্রিত করব, তাদেরকে একত্রিত করব। এমত অবস্থায় চৌকে দেখবে না, চৌকে দেখবে না। এই আয়াতে সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 97, 15 নম্বর পারা, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর কত? 97। ওই অংশের ব্যাখ্যাটা আল্লাহ নিজেই করেছেন। কত নম্বর আয়াত? 97 নম্বর আয়াত। আল্লাহ বলেন ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا। আমি আল্লাহ তাদেরকে উঠাবো, উপর দিকে ঠ্যাং থাকবে, নিচের দিকে কল্লা থাকবে। হাসরের মাঠে আমি আল্লাহ তাদেরকে উঠাবো, মুখের উপর ভিত্তি করে মুখ দিয়ে হাঁটবে, ফাও দিয়ে হাঁটবে না। ফাও থাকার পরেও ফাও কাজ করবে না। ফাও আছে কথা ঠিক হাঁটতে পারবে না, হাত আছে কথা ঠিক ধরতে পারবে না, মুখ আছে কথা ঠিক কথা বলতে পারবে না, চোখ আছে কথা ঠিক দেখতে পারবে না। ঠ্যাং আছে আর্থ করতো না, মুখ আছে কইতে পারতো না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন, কথা কইতে পারতো না। আরেক আয়াতে আল্লাহ বলেন মাথা আছে কথা ঠিক বুদ্ধি থাকবে না, মাথা আছে কথা ঠিক বুদ্ধি থাকবে না। এটা হাসরের পরের শাস্তি, মরার পরে উঠার শাস্তিটা। তাইলে অর্থটা কি দাঁড়াইল? চোখ আছে কথা ঠিক দেখতে পারবে না, কান আছে কথা ঠিক শুনতে পারবে না, মুখ আছে কথা ঠিক কইতে পারবে না, ঠ্যাং আছে কথা ঠিক হাঁটতে পারবে না, হাত আছে কথা ঠিক ধরতে পারবে না, মাথা আছে কথা ঠিক বুদ্ধি থাকবে না। মাথা আছে বুদ্ধি নাই, মাথা আছে বুদ্ধি নাই, মাথা আছে বুদ্ধি নাই। এটা কোন আয়াত? এটাও কইলাই সূরা হজ, আয়াত নম্বর 2। আয়াত নম্বর কত? 2। আল্লাহ বলেন ইয়াউমা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদু কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকানা ওয়া মা হুম বিসুকানা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন ওই দিন মানুষের অবস্থা কেমন থাকবে? নারীদেরকে আল্লাহ বলেন এই সমস্ত নারীদের পেটে বাচ্চা আছে, কিন্তু বাচ্চাটা কিভাবে প্রসব হবে নারী যাতে টেরেই পাইবে না। এমনকি নারীরা দুধ পান করেওয়ালা নারী সন্তান চিল্লানো শুরু করবে, আম্মা কয়ে চিল্লাইবে দুধ পান করার কথা, কিন্তু দুধ পান করার কথা বলে ফেলবে। নবীজিকে আল্লাহ বলেন আপনি সেই দিন আপনি মানুষদেরকে দেখবেন ওরা বলো সুকারা, সুকারা শব্দের অর্থ বলা, ওরা বলো মাতালে ন্যায়। আসলে ওরা মাতালের ন্যায়, ওরা বলো পাগলের ন্যায়, মূলত পাগল না, এরা বলো পাগলের মতো। পাগলের মতো, আসলে পাগলের চাইতে পাগলের মতো শাস্তি বেশি। বুঝতে শুনি আপনারা? পাগলের মতো বলতে কি বোঝায় ব্যাখ্যা বলার সময় নাই, নাইলে কইলাম নইলে আপনাদেরকে 1 মিনিটে কইয়ালাই ছাত্র জীবনের কথা। একবারে আয়াতের সাথে মিল আছে। আমি যখন মাদ্রাসা থেকে বাড়িতে যাই, এমত অবস্থায় আমার রাস্তাটা হইল একটা বাঁশের জারের নিচে। বাঁশজার বুঝেননি আপনারা? বাঁশজার বুঝেন? বাঁশজারের নিচে দিয়ে আমি যাই। চৈত্র মায়া দিন, পানির অভাব,
আমাদের দেশ ছত্রমায়া দিনে পানির অভাব, খালো নাই পানি, বিলো নাই পানি, নদীত নাই পানি, পুকুরও নাই পানি, বৃষ্টিও নাই। এমত অবস্থা আমার একটা লোকে বারদারের নিচে কইতাছে, মৌলবি জলদি আয়। কি হয়েছে? জলদি আয়, তাড়াতাড়ি আয়, ইলিশ মাছ পুকুর থেকে বাইরিতেছে দর। চিন্তা করেন কারবার। আমি কইলাম এটা কি তা কয়? কই মাগুর কইলে তো মোটামুটি একটা কাটটা যায়, কই মাগুরও যায়, ইলিশ মাছ আবার পুকুর থেকে বাইরিতেছে, উজাইয়া যাইতেছে, এটা কি তা কয়? দেখুন দরকার তো। আমি ওনার কাছে গেছি, কেউ ইলিশ মাছ যাইতেছে, চৈত্রময় এদিন গিয়া দেখি যে এই পুকুরের কথা কইতাছে, এই পুকুর ছিদ্র ইয়া এত মোটা মোটা ছিদ্র, শুকনা ফাদা, এমন শুকনা সাদা, এটা তো পানি নাই, এদের থেকে ইলিশ মাছ যাইতেছে। ঘটনা কি, কাছে যাইয়া দেখলাম সর্বনাশ, এলা তো হেই লোক, উনি গাঞ্জা খায়। কেতা খায়? গাঞ্জুরি। আজকে যে গাঞ্জা খাইছে, এই গাঞ্জাত মনে হয় ডেট নাই। অন্য যে গাঞ্জা খাইছিল অন্য দিন যে ডেট আছে। গাঞ্জা খাইলে তো মাথায় কাম করে না, মদ খাইলে মাথায় কাম করে না। এরা মূলত ভালো কিন্তু সাময়িকভাবে খারাপ। কি দেখো, তাইলে মাথা আছে, সাময়িকভাবে বুদ্ধি নাই। মাথা আছে কি নাই? মাথা আছে, বুদ্ধি নাই। সারা জীবনের জন্য বুদ্ধি নাই না, কিছু সময়ের জন্য। কিছু সময়ের জন্য। ওই কথাটাই আল্লাহ বলেন সূরা হজের ২ নম্বর আয়াতে, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আসলে ওরা মাতাল নয়, এরা কোনো মাতালের মতো। এরা মাথা আছে কি নাই? মাথা আছে, বুদ্ধি নাই। হাসরের মাঠে আল্লাহ তাদেরকে শাস্তিতে দিবেন কি, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাকা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন, যেই ব্যক্তি আমার জিকির থেকে দূরে থাকবে, আমার জিকির থেকে মুখ ফিরাবে, আমি তাকে 2 জায়গায় শাস্তি দিব। একটা হলো দুনিয়াতে, আরেকটা হলো মরার পরে। মরার পরে শাস্তিটা বলা, আমি তাকে অন্ধ বানায় উঠায়াম, ফাও থাকার পরেও হাঁটতে পারবে না, মুখ দিয়ে হাঁটায়াম, চোখ থাকার পরেও দেখতে পারবে না, অন্ধ করে উঠায়াম, কান থাকার পরেও শুনতে পারবে না, বদি বানায় উঠায়াম। এটা হলো শাস্তি, মরার পরে শাস্তি। আপনারা কি চান এই জাতির শাস্তি পাইতেন? চান? পাইতেন? যদি আপনারা চান না, তাহলে ইসলামী শিক্ষায় দীক্ষায় গুরুত্ব দেন, ইসলামী শিক্ষায় গুরুত্ব দেন, কোরআনে গুরুত্ব দেন, কোরআনের মাহফিলে গুরুত্ব দেন। আর কত বাধা দিবেন? 16টা বছর বাধা দিয়েছেন, আর বাধা দিয়েন না। 16টা বছর পর্যন্ত নির্যাতন করছেন, আর নির্যাতন করেন না।